হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমরা বিদেশে মানে আমার বোন জামাইকে কাঁঠাল দেব, এই জন্য কাঁঠাল পাড়তে যাইতেছি। ওই যে একটা লোক আসছে, উনি কাঁঠাল পারবে। বল বল বল, পাইছেন? হ্যাঁ হ্যাঁ, বড়টা বড়টা। রাইতে আজকে একটা দুঃসংবাদ, রাইতে বুঝছেন, কাঁঠাল 3টা ছোট লই গেছে। ওই দেখছেন 2টা বোট, এই দেখেন, এই রাইতে নেই সরে, এই দেখেন নাই, এই 2টা বোট, এই একটা বোট, ওই একটা বোট, আর ওই আর 12 মাস ওইটা ওইটা করে নেছে একটা। এই যে এই এই যে চোরের পায়ের ছাপ, এই যে এই দেখ চোরের পায়ের ছাপ, এই দেখছোস, এই দিয়েই ধরিস নাই, ছাপ দেখকে চোর চিনমু। ওই একটাই লই, নামিয়ে যান আসতে, পারবেন না? ভালো লাগবে। ওজন কেমন? একটু নিচে নামা লাগে দিই। এই যে পারা হয়ে গেছে আমাদের কাঁঠাল। কয়টা কয়টা পারতে কইছি কাঁঠাল? কয়টা পারবেন? এইটাই বড়, আসছে বড় আর নাই গাছে, আছে সব ছোট। ওপার রাস্তার কাজ চলতেছে, এই জন্য মানে রাস্তায় পাশে পাইলিং করতে আছে, এই জন্য মেশিন চলতেছে। লন চেষা কাশি কই, ওই কাশি ল ঈশান, চলো। তো আমাদের আসলে আজকে রাতে, কালকে সন্ধ্যায় কাঁঠাল দেখছি, চিন্তা করছিলাম যে বিদেশ পাঠাবো কাঁঠাল, তো সেটা আর পাঠানো হইলো না, কারণ রাতেই চোরের 3টা কাঁঠাল নিয়ে গেছে। অবশ্যই এইটা সবচেয়ে বড় কাঁঠাল ছিল, এটা নিতে পারেন, এটা উপরে ছিল, এই জন্য নিচে যে 3টা ছিল ওই 3টা নিয়ে গেছে, এটাই পোক্ত হইছে। তো এই হইলো মনে করেন চোরের উৎপাত আমাদের দেশে। এর আগে 100 কলা নিয়ে গেছিল, সাগর কলা, অনেক বড়। হ্যাঁ, কাটছো না? কাশি ইয়ে করো না, গায়ে লাগবে। তো এই যে দেখেন কত বড় 100 কলা, এই কলা নিয়ে গেছে চোরে এর আগে একবার, এরকমের বড় সরা। এই যে আর কিছু নারকেল পাড়াইছি পিঠা বানানোর জন্য। মা, মিজান বারে পানি দাও। এই যে নারকেল পাড়াইছি কয়েকটা, এই যে। আর বড় একটা ক্ষতি হয়ে গেছে আমাদের নারকেল পাড়াইতে গিয়া। ক্ষতিটি হলো এই যে দেখেন, নারকেল পরে এটা ভেঙে গেছে, এই যে এই এই ইট খুলে পড়ে গেছে নারকেল পইরা, দেখছেন কতখানি ইয়ে আমাদের লস হয়ে গেল, অনেক বড় একটা। এই গাছটা থেকে নারকেল পাড়া হয়েছে। আর রিশাদের পক্সের জন্য দেখেন ডাব পাড়াইছি, যে কি কচি কচি, একদম কচি, কিন্তু একদম ছোট। এই এক পির পাড়াইছি রিশাদের জন্য, একদম ছোট, এর চেয়ে ছোট আর কোনো ডাব হইতে পারে না আমার মনে হয়। দেখেন কালকে যা বানাইছে, হ্যাঁ যা বানাইছে তারপর থেকে আর কি এগুলা চলতে আছে বানানো। এখন আর পুলি পিঠা বানাইতে আছে। হ্যাঁ, এই যে পুরটা আমি গতকালকে রেডি করছিলাম, তারপরে আজকে যে পিঠাটার জন্য ডো তৈরি করছি, ওই যে ওখানে হচ্ছে ডো, আর এরপরে রুটি বানাইয়া তারপরে আমরা আর কি এইভাবে পিঠাগুলো বানাইতে আসি। এই যে মাত্র এই যে পিঠা কাটা হয়েছে, তারপরে এখন আমি আবার এগুলার ডিজাইন করতেছি একটু যেরকম পারি আর কি। যাক গাইস, কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন একটা কাঁচা পিঠা একটু খাই আমি, দেখি কেমন লাগে। চিন্তা করো যে কাঁচা পিঠা খাইবেন, ওগুলো খাইতে কিন্তু মজা লাগে, আমি বানালে সবসময় খাই। কাঁচা পিঠা চিন্তা করা যায়, খাইছেন কি ওই রকমের?
আপনাদের ভাইয়া থেকে শিখবেন সব আলিজালি খাবার যত প্রকারের আছে সব খাবার, ভাতের সাথে সবকিছু মিষ্টি জাতীয় খাবার সব একসাথে তারপর নিয়ে তারপরে খায়। উনি কিন্তু মিষ্টি মাঝে মাঝে ভাতের সাথে খায়, এটা মজা লাগে একটা, মজা লাগে। খাই রাখো, অবশ্য পেট Guys, খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ এরকম খাই যায়। এরকম আর খাওয়া উচিত না। যাক সবকিছুই যেহেতু রান্না করা, আটাটাও সিদ্ধ করা, কাঁচা না এটা, তারপরে হচ্ছে পুরটাও বানানো, সবকিছু রান্না করা, তারপরে ও দরকার কি ভাজা, যেটা জিনিস যেভাবে খাওয়া উচিত ওইভাবে খাওয়া, মানে যেভাবে বানাইলে খাইতে মজা লাগে ওরকমই খাওয়া উচিত। আর গাইস পিঠাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে দেখেন কালকে যে পিঠা বানাইছি, এই যে অর্ধেক মানে আমরা অল্প কিছু খাওয়ার জন্য রেখে দিছি, আর বাকিটা এটার ভিতরে মিষ্টির প্যাকেটের ভিতরে প্যাকেট করে কষ্ট দিয়ে তারপর রাখছি, এগুলো পাঠাই দেবো আর কি।